এই তথ্যপ্রযুক্তির যুগে আমরা কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আরও ইত্যাদি ক্ষেত্রে আমরা যে যার মতো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে একটা আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি, এই পাসওয়ার্ডটি যদি স্ট্রং না হয় বা আমরা যদি পাসওয়ার্ডটি স্ট্রং করে দিতে না পারি, তো আমাদের একটা সময় আমরা পাসওয়ার্ডটি ভুলে যাই, বা যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে থাকি সেই পাসওয়ার্ডটা আমরা একটা সময় ভুলে যাই, যার কারণে আমাদের বিভিন্ন সমস্যা পড়তে হয় বা আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি না, আরও বিভিন্ন ধরনের সমস্যা আমাদের পড়তে হয়। এই পাসওয়ার্ডগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ার যেসব পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডগুলো আপনারা কীভাবে এক জায়গায় রাখবেন এবং সংরক্ষিত রাখবেন আপনাদের ফোনে, সে প্রসেসটি আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলা টিউব রাজের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো বন্ধুরা, এই কাজটা আপনারা কীভাবে করবেন একদম সহজে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি অরণ্য আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটা কী। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটা কী। তো আমরা যারা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো আমরা বারবার ভুলে যাচ্ছি, তো সিম্পলি এই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখার জন্য বা আমাদের পাসওয়ার্ডগুলো যাতে আমাদের ফোনে সংরক্ষিত থাকে, যাতে আমরা সেকেন্ড টাইম আমাদের ফোন হারিয়ে গেলেও এই পাসওয়ার্ডগুলো আমরা কীভাবে দেখব এবং আমাদের ফোনে কীভাবে আনবো, সেটা একদম সহজভাবে আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন লাস্ট 5 এরকম লিখে আপনারা সিম্পলি আপনারা এখানে টাইপ করার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা এখানে আসবে, সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ফার্স্ট, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। সিম্পলি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেট লাস্ট পাস ফ্রি, এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো ক্লিক করার আগে আপনাদের একটি সেটিংস করে নিতে হবে, এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নিতে হবে। তো সিম্পলি এখানে আপনারা 3 ডট উপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেস্কটপ সাইট, এখান থেকে এটি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি গেট লাস্ট ফার্স্ট ফ্রি এখানে দেখা যাচ্ছে। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট করবেন, সিম্পলি আপনারা কী করতে হবে সেটা আপনাদের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করে সিম্পলি তারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা সিম্পল উপরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ঢুকে যেতে পারবেন এবং আপনাদের পাসওয়ার্ডগুলো আপনারা দেখতে পারবেন। তো সিম্পলি যাদের অ্যাকাউন্ট নেই, যারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আপনারা কী করবেন, এখানে দেখা যাচ্ছে সাইন আপ ইটস ফ্রি নিচে দেখা যাচ্ছে। তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের এরকম একটি পেজ শো হবে আপনাদের। তো এরকম একটি পেজ শো হবে। সিম্পলি এখানে আপনারা আপনাদের মেলটি এখানে দিয়ে নেবেন। তো এখানে মেলটি দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। একটা স্ট্রং করে একটা অপশন চলে আসছে। তো এখানে দেওয়া আছে মাস্টার পাসওয়ার্ড, তারপর কনফার্ম মাস্টার পাসওয়ার্ড। তো এখান থেকে আপনাদের পাসওয়ার্ডগুলো আপনারা দিয়ে নেবেন। সিম্পলি এখানে যে পাসওয়ার্ড উপরে দিবেন, তো সিম্পলি সে পাসওয়ার্ডটা আপনারা নিচেও দিয়ে নেবেন। তো এখানে একটু স্ট্রং করে দিবেন। স্ট্রং হলে যদি আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়, তো সিম্পলি এখানে রাইট চিহ্নগুলো আপনাদের এখানে শো হবে। সিম্পলি এভাবে দেখাবে। দেওয়ার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ডটি দিবেন, কেননা এই পাসওয়ার্ডটি শুধু আপনাদের মনে রাখতে হবে, এই ওয়েবসাইটের পাসওয়ার্ড বা এই অ্যাপসের পাসওয়ার্ড। আপনারা যারা অ্যাপস থেকে করতে চাচ্ছেন, সিম্পলি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিব। তো অ্যাপস থেকে সিম্পলি আপনারা এভাবেই আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এই পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাপসে বা এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ড দুটো দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, এখানে সাইন আপ ইটস ফ্রি এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা একটু লোড নিচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন প্লিজ। তো সাইন আপ আর্টস ফ্রি এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে লেখা আছে কি দেখেন, এখানে আপনারা সেভ পাসওয়ার্ড আসলে আপনারা এখান থেকে সেভ দিতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, এখানে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো সিম্পলি আপনারা কী করবেন, অ্যাকাউন্টটিতে লগ ইন করার জন্য সিম্পলি আপনারা কী করবেন, এখানে একটু ব্যাকে যাবেন। আপনার ব্যাকে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন, এখান থেকে দেখেন এখানে লগ ইন বলে অপশন আছে। আপনারা সিম্পলি কী করবেন, লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এটি শো হয়ে গেছে। এখানে উপরে দেওয়া আছে ইমেল, তারপরে দেওয়া আছে আপনাদের মাস্টার পাসওয়ার্ড। তো সিম্পলি কী করবেন, এখান থেকে ইমেলটি আর আপনাদের পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন।
তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমি পাসওয়ার্ডটি আমার ইমেলটি দিয়ে নিলাম। দেওয়ার পর আপনারা যদি পাসওয়ার্ডটা আবারও ভুলে যান তো এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি ঠিক করে নিতে পারবেন। তো সিম্পলি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আর ইমেলটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগইনে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের পেজ শো হয়ে যাবে এই অ্যাকাউন্টের ওয়েবসাইটের। আপনারা একটু ওয়েট করবেন প্লিজ। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পেজ শো হয়ে গেছে। সিম্পলি এভাবে আপনাদের এখন বলে আপনারা যারা আপনাদের এই অ্যাকাউন্টে বা এই অ্যাপসে এই ওয়েবসাইটে যারা আপনাদের পাসওয়ার্ডটি রাখতে চাচ্ছেন, সিম্পলি সেভ রাখতে চাচ্ছেন, তো কী করবেন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপনারা সেভ করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন একটু নিচে খেয়াল করেন প্লাস বাটন আছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে অ্যাড আইটেম বলে লেখা আছে। তো সিম্পলি এখানে পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ার যে কোনো পাসওয়ার্ড আপনারা সেট করার জন্য বা সেভ করার জন্য সিম্পলি এখানে প্লাস বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তো এরকম একটু উইন্ডো শো হবে। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তারপর দেখাচ্ছে সিকিউর নোট, অ্যাড্রেস, পেমেন্ট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরও অনেক কিছু আছে এখানে দেখতে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাসওয়ার্ড প্রথম যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটি উইন্ডো শো হবে। সিম্পলি দেখতে পাচ্ছেন একটু জুম আউট করে নেবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ইউআরএল, তারপর আছে নেম, তারপর আছে ইউজার নেম, তারপর আছে পাশে দেখতে পাচ্ছেন সাইট পাসওয়ার্ড। তো এখানে ইউআরএলের মধ্যে আপনারা দিয়ে দিবেন আপনাদের ইউআরএলটি। আপনারা সিম্পলি www. আপনারা ফেসবুকের যদি সেট করতে চান তো সিম্পলি ফেসবুকের দিয়ে নেবেন প্রথমে। যদি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা সেভ করতে চান তো সিম্পলি এখানে দিয়ে দিবেন www.google.com এরকম দিয়ে দিবেন। তো এখানে আপনাদের নেমটি দিয়ে নেবেন। তো এখানে নেম হচ্ছে আপনারা ফেসবুকের করতে চাচ্ছেন তো আপনারা এখানে ফেসবুক দিয়ে নেবেন। তো যারা গুগলের করতে চান গুগল দিয়ে নেবেন, ইনস্টাগ্রাম, টুইটার যারা করতে সোশ্যাল মিডিয়ার আপনারা উপরে লিঙ্কটি এভাবে দিয়ে নেবেন। ইনস্টাগ্রাম হলে instagram.com, তারপর twitter.com এভাবে আপনাদের গুগল আপনাদের সোশ্যাল মিডিয়ার এখানে ইউআরএলটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে দিয়ে দেবেন আপনাদের ইউজার নেম। আপনাদের ইউজার নেমটি আপনারা এখানে সিম্পলি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইট পাসওয়ার্ড। তো আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সিম্পলি আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি করেছেন, যে ফেসবুকের যে আপনারা পাসওয়ার্ডটি দিয়েছেন সিম্পলি এখানে দিয়ে নেবেন আপনাদের পাসওয়ার্ডটি। দিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিং থেকে আপনারা কী করবেন এখানে O2 লগইনে ক্লিক করে দেবেন। O2 লগইনে ক্লিক করার পর আপনাদের এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। তো সিম্পলি এখানে সেভ হয়ে যাবে। দেখেন এখানে ফেসবুক দিয়ে সেভ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করেন, একটা বক্স দেওয়া আছে এখানে ক্লিক করেন, আপনাদের সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং আরও সহজে আপনাদের পাসওয়ার্ডগুলো আপনারা যদি এডিট করে থাকেন বা আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তো সিম্পলি এখানে দিয়ে আবারও সেভ করে নিতে পারবেন। একদম সহজে আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোনো পাসওয়ার্ড আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন। বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন। আপনারা সিম্পলি অ্যাপসটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন এরকম লাস্ট পাস লিখে আপনারা টাইপ করার পর এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাপসটিতে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সহজেই আপনারা অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং সহজে আপনাদের যে কোনো পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ার যে কোনো পাসওয়ার্ড এই অ্যাপসটিতে আপনারা সেভ করে রাখতে পারবেন সহজে। তো বন্ধুরা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন প্লিজ কমেন্টে জানাবেন বা আপনার কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই বলে রাখি এরকম আরও অন্য কোনো বিষয়ে আপনারা ভিডিও চান বা আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন বা আপনার কোনো উপকার হয়েছে বলে মনে হয় অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি টিউটোরিয়ালের বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা বাংলা টিউব রাজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।